আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফুতরা জায়গায়। মালয়েশিয়ার জাতীয় মসজিদ বলতে পারেন, এটা হচ্ছে মসজিদ ফুতরা। এটা দেখার অনেক আশা ছিল অনেকদিন ধরে, কিন্তু আসবো আসবো বলে কিন্তু শেষ পর্যন্ত আসা হয় না। মসজিদ একটা ইসলামিক আছে আপনার মিউজিয়াম, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক আছে, এটা শুনছি, কিন্তু আজকে দেখার ইচ্ছা আছে, দেখি দেখতে পারি কিনা। দেখেন এখানে একটা লেক আছে আপনার, এখান থেকে দাঁড়িয়ে, এছাড়া ওই পাশে আপনার একটা ব্রিজও আছে, এগুলি সহ একটা অসাধারণ দৃশ্য। এখানে আসলে তো এমনি মন ভালো হয়ে যাবে, ওইরকম একটা পরিবেশ আর কি। আর দেখেন স্টিল বোট আছে, ঘোরারও একটা তারা সুবিধা রেখেছে যারা পর্যটক আছে তাদের জন্য। এদিকে যাওয়ার সময় কিছু বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হলো, তারা কিন্তু খুবই ভালো মনের মানুষ। মনে হচ্ছিল যে অনেকদিন ধরে তাদের সাথে পরিচিত, কিন্তু প্রথম দেখলাম। এখানে এসে জানতে পারলাম বন্ধুগণ, বলতেছে ওই মিউজিয়ামটা নাই এখন আর, মানে আগে এই জায়গায় ছিল কিন্তু এখন তো নাই। আসলে মানে আমি বেশিরভাগ আসতে চাইছিলাম সেটা দেখার জন্য। আর এই মসজিদটাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, যারা বড় বড় কর্মকর্তা আছে, তারা প্রতি জুম্মার নামাজ তারা এখানেই পড়ে। দেখেন বন্ধুগণ, কি অসাধারণ একটা দৃশ্য। মেঘ আর জমিন মিলেমিশে একাকার হয়ে গেছে প্রায়। আমার মানে সবচেয়ে বেশি মেঘটাই চোখে লাগে। এটা তো মানে আল্লাহর অপরূপ একটা সৃষ্টি। দুনিয়ায় যেটা আছে পরিবর্তন করে দেয়, অন্যভাবে এটাকে উপস্থাপন করে আর কি। প্রাকৃতিক ভাবে যেভাবে থাকে সেভাবে তার থাকে না। তো এই জন্য মানে এটার চেয়ে ওই আপনার আকাশটা মানে বেশি চোখে লাগে। কি অসাধারণ! এখানে আসলে মুগ্ধ না হয়তো আপনি পারবেন না। একবারে মনোমুগ্ধকর একটা পরিবেশ, চমৎকার একটা জায়গা, কিন্তু এখানে সবসময় তো আর থাকা যাবে না। এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজ, এটা হচ্ছে ফারদানা ফুত্তরা। এটাই মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস আর কি। এখানে তিনি অফিস করেন, এখান থেকেই জাতির জন্য ভালো ভালো সিদ্ধান্তগুলি নেন। গম্বুজটাই দেখেন সবুজ রঙের, তারা হয়তো চিন্তা করেছে যে সবুজ রঙের হলে হয়তো প্রধানমন্ত্রীর উপর রহমত হবে, এদেশের জন্য তিনি ভালো ভালো সিদ্ধান্ত নেবেন। আর ওইদিকে দূরে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেটা সুন্দরই বলতে পারেন, সব তো সুন্দর। এখানে পুরান শহর ছিল তো আপনার কুয়ালালামপুরের উপর, যখন বেশি মানুষের ঘনত্ব বেড়ে গেছে, তারপর তারা নতুন শহর, নতুন রাজধানী এটা করছে আর কি, সরকারি সব স্থাপনা এখানে হস্তান্তর করছে। দূরে মানে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা এও মানে দেখতে মসজিদের মতো লাগে, কিন্তু মসজিদ না, সেটাও একটা বাড়ি। আপনার ফুতরা যায় সব বিল্ডিং ওই ডিজাইন করতে হবে, মানে উপরে মিনার ইসলামিক একটা ভাব রাখছে আর কি। একটা স্টিল বোট যাচ্ছে এখান থেকে যাত্রী নিয়ে, মনে হচ্ছে যে এখন আবার আমি ইয়াতে আছি, খাপ্তায় আছি। এটা দেখেন বন্ধুরা, কি অসাধারণ দৃশ্য এটা। এটা হচ্ছে মসজিদ ফুত্তরার পূর্ণরূপ আর কি, এখন মাগরিবের সময়, কিন্তু অসাধারণ লাগতেছে। চারদিকের আবহাওয়া বলেন, বাতাস বলেন, একটা মানে দারুণ বাতাস আসতেছে, শান্তিময়। এটা একটা মানে আপনার অসাধারণ জায়গা বলতে পারেন। আবার দেখেন আমার উপর থেকে একটা সবুজ কি লতা একটা ঝুলে পড়ছে, এর নাম তো জানি না। এটা মানে অসাধারণ একটা পরিবেশ। আর আমি বসে আছি এখানে, এই পাশে আমি, ওই পাশে আপনার মসজিদ। এই দেখেন ধারে আবার একটা রাস্তা আছে ছোট, আপনার বড় বড় গাছ অসাধারণ করে সাজাইছে। আর এখানে দেখেন একটা সুন্দর একটা সবুজ আপনার পার্ক। এখানে কোনো একটা বোতল নাই, একটা প্লাস্টিক নাই, একটা চিপসের কোনো প্যাকেট নাই, কোনো কিছুই নাই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। এখানে কিন্তু বাঙালিরা আসে, কিন্তু তারা দেশে আবার ময়লা করে না যেখানে সেখানে। বাংলাদেশে হলে কিছু একটা খেয়ে যেখানে সেখানে ফেলে।
বন্ধুরা আমরা আজকে এখান থেকে পুত্রা যায় ঘুরে চলে যাচ্ছি আর কি, কিন্তু যাওয়ার মুহূর্তে এই মসজিদটা আবার আপনাদেরকে দেখাচ্ছি আর কি। মসজিদটা দেখেন, মালয়েশিয়া আসলে মসজিদ আল্লাহর ঘর তো এমনি সুন্দর, কিন্তু মালয়েশিয়ার মসজিদগুলির ডিজাইন দেখেন কত সুন্দর করে তারা ডিজাইনটা করছে, দেখতে অসাধারণ লাগতেছে।